ভাবুন তো, চোখের সামনে যত দূর দেখা যায় শুধু গরু আর গরু। চারপাশে লাখ লাখ গরু ঘুরে বেড়াচ্ছে বিশাল এক মাঠে, যেন এক বিশাল গরুর সমুদ্র। এটা কোনো কল্পনা নয়, বাস্তবে পৃথিবীর কিছু দেশে প্রতিদিন এমনভাবেই পালিত হচ্ছে লাখ লাখ গরু, বিনা ঘেরা খোলা আকাশের নিচে আধুনিক প্রযুক্তির নজরদারি। এই গরুর খামারগুলো কেবল দুধ বা মাংস উৎপাদনই নয়, বরং একটি দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে পরিচালিত হয় এসব মেগা ক্যাটল ফার্ম, আর কিভাবে একটা গরু হারিয়ে না গিয়ে প্রতিদিন দেশের জন্য আয় করছে কোটি কোটি টাকা। সামনে যতদিন দেখা যায় শুধুই গরুর সমুদ্র। বিশাল খোলা মাঠে লাখ লাখ গরু ঘুরে বেড়াচ্ছে, কেউ ঘাস খাচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে। আপনি যদি ভাবেন এত গরু একসাথে রাখা অসম্ভব, তাহলে আপনি আধুনিক পশুপালনের রহস্য জানেন না। বাস্তবে অস্ট্রেলিয়া, ব্রাজিল, আমেরিকা এবং আর্জেন্টিনার মতো দেশগুলোতে প্রতিদিন খোলা মাঠে লাখ লাখ গরু পালন করা হয়। এর পেছনে কাজ করছে নিখুঁত বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি এবং টাকার সঠিক ব্যবহার। অস্ট্রেলিয়ার কথাই ধরুন, বিশ্বের তৃতীয় বৃহত্তম গরু রপ্তানিকারক দেশ। দেশটির নর্দার্ন টেরিটরি প্রদেশে রয়েছে বিশাল বিশাল গরুর খামার, যাদের প্রতিটির আয়তন বাংলাদেশের অনেক জেলার চেয়েও বড়। অ্যানাক্রিক স্টেশন নামক একটি খামারের আয়তন প্রায় 2400 বর্গ কিলোমিটার, যা ছোটখাটো একটি দেশের থেকেও বড়। সেখানে লাখ লাখ গরু খোলা আকাশের নিচে মুক্তভাবে ঘুরে বেড়ায়। এই বিশাল খামারগুলোতে গরুদের এক জায়গায় আটকে না রেখে ছেড়ে দেওয়া হয়। উন্মুক্ত মাঠে তারা নিজেদের মতো করে ঘাস খায়, পানি পান করে এবং বিশ্রাম নেয়। তবে প্রশ্ন হলো, এত বিশাল এলাকা জুড়ে প্রতিটি গরুর খেয়াল কিভাবে রাখা সম্ভব? প্রতিটি গরুর কানে থাকে জিপিএস ট্র্যাকিং চিপ। এই ট্যাগের মাধ্যমে মনিটর করা হয় গরুটি কোথায় আছে, তার স্বাস্থ্য কেমন, চলাফেরা কেমন, এমনকি কোনো রোগ সংক্রমণের লক্ষণ দেখা গেল কিনা। কেউ অসুস্থ হলেই স্বয়ংক্রিয়ভাবে ম্যানেজারের কাছে অ্যালার্ট চলে যায়। এর পাশাপাশি প্রতিদিন ড্রোনের মাধ্যমে গরুগুলোর ওপর নজরদারি করা হয়। অবাক করার মতো তথ্য হলো, আমেরিকার কিছু রাজ্য যেমন টেক্সাসে প্রায় 1 কোটিরও বেশি গরু রয়েছে, যাদের একটি অংশ পালন করা হয় খোলা মাঠে। আবার ব্রাজিলে অ্যামাজনের রেইন ফরেস্টের কিছু অংশ কেটে তৈরি করা হয়েছে পশু পালনের জন্য উন্মুক্ত মাঠ। যদিও এটি নিয়ে অনেক বিতর্ক আছে, তবুও সেখানে প্রতিদিন প্রায় 10 লাখেরও বেশি গরু পালন করা হয়। পুরো ব্রাজিলে গরুর সংখ্যা প্রায় 22 কোটিরও বেশি, যা দেশটির জনসংখ্যার থেকেও বেশি। যেহেতু গরুগুলোকে খোলা মাঠে পালন করা হয়, তাই তাদের প্রধান খাদ্য হলো ঘাস। গরুগুলোকে প্রতিদিন বিভিন্ন ভাগে ভাগ করে মাঠে ছাড়া হয়, যাতে আগের জায়গায় ঘাস আবার গজিয়ে উঠতে পারে। এর ফলে ঘাসের ফলন ভালো হয় এবং গরুগুলো সুস্থ থাকে। এই পুরো ব্যবস্থাপনায় মানুষের কাজ খুবই অল্প। যেমন 1 লাখ একর জমি নিয়ে গঠিত একটি খামারে মাত্র 5 থেকে 10 জন কর্মচারী কাজ করেন। তারা মূলত যন্ত্রপাতি নিয়ন্ত্রণ, ট্র্যাকিং সিস্টেম পর্যবেক্ষণ এবং পশুদের চিকিৎসার দায়িত্বে থাকেন। পানি সরবরাহ পশুপালন একটি বড় চ্যালেঞ্জ, তাই খোলা মাঠে মাঝখানে তৈরি করা হয়েছে ওয়াটারিং পয়েন্ট, যেখানে সোলার পাম্পের মাধ্যমে পানি তুলে গরুদের পান করানো হয়। বিদেশি খামারগুলোতে বাচ্চা গরুর যত্নও নেওয়া হয় আলাদাভাবে। একটি গরু বাচ্চা জন্ম দিলে মা ও বাচ্চাকে আলাদা সুরক্ষিত স্থানে রাখা হয়, কারণ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তাদের জন্য আলাদা বাক্স তৈরি করে রাখা হয়। বাচ্চারা যখন 6 থেকে 8 মাস বয়সে পৌঁছে যায়, তখন তাদের খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়, যাতে তারা বড় গরুদের সাথে খাওয়া দাওয়ার অভ্যাস করে তুলতে পারে এবং ধীরে ধীরে একটি পূর্ণবয়স্ক গরুতে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, এই গরুগুলো পরবর্তীতে কোথায় যায়? কিছু গরুকে রাখা হয় দুধ উৎপাদনের জন্য, আর কিছু গরুকে মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। যারা বেশি দুধ দেয় তাদের রাখা হয় ডেয়ারি ফার্মে, যেখান থেকে প্রতিদিন সংগ্রহ করা হয় হাজার হাজার লিটার দুধ। আর যেসব গরুর দুধ উৎপাদন কমে যায় বা নির্দিষ্ট বয়স পেরিয়ে যায়, তাদের পাঠানো হয় মাংস উৎপাদনের ইউনিটে। বিশ্বের সবচেয়ে দামি মাংসগুলোর মধ্যে আছে আমেরিকার ব্ল্যাক অ্যাঙ্গাস, জাপানের কোবি বিফ এবং অস্ট্রেলিয়ার ওয়াকিউ, যেগুলোর দাম গড়ে প্রতি কেজি 25,000 থেকে 50,000 রুপি পর্যন্ত হতে পারে। অবিশ্বাস্য হলেও সত্য, পৃথিবীর বড় বড় দেশগুলো গরু ও গরুর মাংস রপ্তানি করে প্রতি বছর আয় করে প্রায় $17 বিলিয়ন, তা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,40,000 কোটি টাকারও বেশি। শুধু ব্রাজিলই গরু ও মাংস রপ্তানি করে প্রতি বছর $20 মিলিয়ন বেশি আয় করে। এমনকি টেক্সাসের একটি গরুর খামার থেকেই আসে বছরে প্রায় $12 বিলিয়ন। একটি অদ্ভুত তথ্য হলো, মঙ্গোলিয়ার কিছু অঞ্চলে এখনো প্রাচীন পদ্ধতিতে খোলা মাঠে গরু পালন করা হয়। সেখানে কোনো ডিজিটাল ট্যাগ নেই, কোনো ঘেরা নেই, শুধু মাঠের রাখালদের তত্ত্বাবধানে লাখ লাখ গরু ঘুরে বেড়ায়। প্রতিটি গরুকে আলাদা করে চিনে রাখা হয় তাদের রং, শিংয়ের গঠন এবং হাঁটার ধরন দেখে। সবশেষে বলাই যায়, আজকের দিনে যখন আমাদের দেশে গরু পালন এখনো অনেকটা প্রথাগত পদ্ধতিতে চলে, তখন বিদেশে মিলিয়ন মিলিয়ন গরু খোলা মাঠে পালিত হয়ে $1 বিলিয়ন আয় করছে। এটি শুধু দুধ বা মাংস উৎপাদনের প্রশ্ন নয়, বরং একটি বিশাল শিল্প, যা একটি দেশকে এনে দিতে পারে বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা।